হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। আমি পায়েল রয়। আজ তোমাদের সাথে শেয়ার করব গোপাল ভাঁড়ের একটি গল্প, যার নাম হলো ইলিশ মাছের রহস্য। শ্রাবণের আলো ছায়ায় গঙ্গায় তাজা ইলিশ হাতে ঝুলিয়ে যখন কোনো ভোজনরসিক বাঙালি বাড়ি ফেরে, তখন অনেকেই বিরক্ত করে, কি দাদা, কত দিয়ে কিনলেন? গোপাল বাজি ফেলে বলল, মহারাজ, ইলিশ হাতে আমার দেখেও কেউ যদি দাম জিজ্ঞাসা না করে। কৃষ্ণচন্দ্র বললেন, এ তুমি অসম্ভব কথা বললে গোপাল। বেশ তো, যদি অসম্ভবকে সম্ভব করতে পারো তাহলে 100 টাকা পুরস্কার পাবে, আর হেরে গেলে সকলের সামনে তোমায় বেশ কয়েক ঘা চাবুক মারা হবে। রাজার প্রস্তাবে গোপাল সানন্দে সম্মতি জানায়। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে নয়ন ভোলা সেরা ইলিশটি কিনে দিলেন, পথে কি ঘাটে কেউ দাম জিজ্ঞাসা করে কিনা দেখার জন্য, এবং গোপালের অনুসরণ করার জন্য তিনি দুজন বিশ্বাসী পরিচালক পাঠালেন। ইলিশাতে গোপাল একটা অন্তরালে দাঁড়িয়ে পরিধেয় বস্ত্রটি খুলে মাথায় বেঁধে সম্পূর্ণ নগ্ন অবস্থায় বাড়ির দিকে এগোতে থাকে। বলা বাহুল্য, তাকে উন্মাদ ভেবে কেউই ইলিশের দাম জিজ্ঞাসা করল না। বাড়ির কাছে গিয়ে ধুতিটি পরে সহাস্যে সে ঘরে ঢোকে। পরিচালক দুজন আনুপূর্বিক সমস্ত বিবরণ দিল রাজাকে। গোপালের বুদ্ধিমত্তায় নতুন করে আরও একবার অবাক হলেন কৃষ্ণচন্দ্র ও পরম আনন্দে গোপালকে কিছু টাকা পুরস্কার দিলেন। আমার গল্পটি ও রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।